হ্যাঁ একটা একটা দুটো নয়। আর কি ফল আছে দিয়ে দাও, কাঁঠালি কলা দিয়ে দাও। আর কি ফল আছে ছোট বলো তো, কাঁঠালি কলা তো নেবো। একটা বেদানা দাও আর মৌসুমি লেবু দাও। না বেদানা বেদানা দিতে হবে না, হ্যাঁ হ্যাঁ ভালো দেখো। আর মৌসুমি লেবু দাও। বেদানা ছাড়ানোর জ্বালা। হ্যাঁ বেদানা দিতে হবে না। কটা হলো? আচ্ছা কলা, আর কি কলা হলেই হয়ে যাবে। চারটে হলো। তোর ফল নাকি? কলা বেশি করে নেবো। হ্যাঁ শসা দিয়ে দাও, হ্যাঁ দুটো। কলা কলা বেশি করে দিয়ে দাও। কলা কলা হচ্ছে ছোটও দেখে ওই তোমার এতে দেবো, 5টা পানিতে সাজাতে হবে, আবার ঠাকুরের পুজোরও দিতে হবে। অতটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। আছে আছে। একটু ভালো করে দাও, কি বাবা ওগুলো। এই কলা দেখতে ভালো। ওই যে দেখেন কলা। কাঁঠালি কলা দাও, এগুলো তো কাঁঠালি না। পাকা না, একটু বুঝে দাও। সব কলা পাকা, কালকে দেবেন হ্যাঁ পুজো। ঠিক আছে। আচ্ছা এতটা না, তুমি ওই 1 ডজন দাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। বাজার সেরে ফিরে এলাম, কিচেনে খুব কম সময়ের জন্য এসেছি। একসাথে কী কী রান্না তাড়াতাড়ি সেরে নিয়ে ঠাকুর ঘরের কাজ চলছে সেগুলো দেখবো এবার আমরা। তো রান্না হতে আজকে কুকারে তো এই ডাল, একই স্টাইলেতে ডাল করছি, আর উচ্ছে আলু পেঁয়াজ ভাজা করছি, ভাত বসি। আর লাইলার দেখে নাও কি আছে। এই যে লাইলার মাছ, পেঁপে, হলুদ দিয়ে জল দিয়ে এটাকে স্যুপ বানানো। প্যান্ডেল কেমন হচ্ছে, কিভাবে গনুকে বসানোর ব্যবস্থা চলছে, অ্যারেঞ্জমেন্ট চলছে গনুর প্যান্ডেলের তোড়জোড়। প্যান্ডেল মানে খুব কম, মানে খুব সাধারণভাবে যতটা ডেকোরেশন করা যায়। বাবা আর মেয়ে মিলে প্যান্ডেলের জোগাড় করছে, বাজার করে পুজোর জিনিস, ভোগের জিনিস সমস্ত কিছু করে এখানে রাখা আছে। 3টের মধ্যে আজকে চতুর্থী পড়ে যাচ্ছে। ও চাইছে যে ওকেও কিছু দায়িত্ব দেওয়া হোক, অনেক চেষ্টা করছে আকুপাকু করে। কি আর কাজ করবে সেটা তো বোঝে না, ও আর বুঝতে পারে না যে ও চাকরি। ওভাবে আমিও সব কাজ করতে পারি। সত্য মা বোঝে আছো? সত্য মা এক ফাঁকে উচ্ছে আলু পেঁয়াজ ভাজার রেসিপিটা শেয়ার করিনি, ভেরি সিম্পল। তবু নতুন যারা গৃহিণী তাদের জন্য আমার যেন মনে হয় যে একটু বললে শেয়ার করলে তাদের সুবিধা। কিচ্ছু না, উচ্ছেগুলোকে কুচিয়ে নিয়ে নুন মাখিয়ে, উচ্ছেগুলোকে কুচিয়ে নুন মাখিয়ে কিছুক্ষণ ধরে রেখে দিয়ে, তারপরে একদিকে অল্প একটু পেঁয়াজ আর আলু হচ্ছে, আলুটাকে পাতলা করে কেটে নিয়েছি, মানে যতটা ঝিরঝিরের মতো পারা যায়, আলু ভাজার মতো কাটতে পারো, সিম্পল। আর একটা পেঁয়াজ দিয়েছি। তো কড়াতে সর্ষের তেল গরম হলে অল্প একটু 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দেওয়ার পরে তার মধ্যে উচ্ছে আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেশ খানিকক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমেতে উচ্ছে আর পেঁয়াজটা একটু কুক হয়ে যাওয়ার পর তাতে আলু দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে ওই মিডিয়াম টু লো ফ্লেমে নেড়েছে না, নুন আন্দাজ মতো আর হলুদ আন্দাজ মতো দিয়ে বসিয়ে দিয়েছি। উচ্ছেটা পেঁয়াজটা আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাস জোরে করে আরেকটুখানি লালচে দাগ ঘুরিয়ে বন্ধ করে দেবো। টাকা হয়ে গেছে 500 টাকা। শেপু প্যান্ডেলের 500 টাকা চার্জ চাইছে। খুব সুন্দর, সত্যি খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। দেখো দেখো আমার গনুর অ্যারেঞ্জমেন্ট, দেখো আমার গনু কি সুন্দর বল। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখানে বসে কাজ করতে করতে এক ফাঁকে একটু দেখা করতে চলে এলাম। সবাই কি করছো? একটা দুঃসংবাদ, সেটা হচ্ছে যে আজকে যে ভিডিওটা আমি রেডি করে রেখেছি, বাট আপলোডিংয়ে লোড নিতে পারলো না। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও আমি ভিডিওটা এখনও শেয়ার করে উঠতে পারলাম না। মনটা ভীষণ খারাপ লাগছে যে ভিডিওটা শেয়ার করে উঠতে পারলাম না। আমার ডেলি আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভীষণই ভালোবাসি আমি, খুবই ভালো লাগে আমার। তো একসঙ্গে হয়তো 2টো ভিডিও আমায় ছাড়তে হতে পারে। তো এটা হচ্ছে খড়ি মাটিটা ভিজিয়ে রেখেছিলাম ওবেলাতে, এই খড়ি মাটি
আলপনা দেওয়া শেষ হয়ে গেছে। এই আলপনাগুলো এখন শুকোবে, ততক্ষণ আদার্স কাজগুলো করতে হবে। পুজো সামগ্রীগুলো সমস্ত একে একে এবার সাজিয়ে নিতে হবে। সবার প্রথমে আমি ফলগুলোর প্লাস্টিকটা খালি করে ঝুড়ির মধ্যে ফলগুলো, আমসত্ত্ব এগুলো সমস্ত সাজিয়ে নিচ্ছি। ব্যাগের মধ্যেই সমস্ত কিছু আছে বড় ব্যাগটাতে, তো সেগুলো বের করে নিচ্ছি। একাই আছি, শেফু এখনও ফেরেনি। দুটো মাখন, কাজু, কিশমিশ ও এরকম সমস্ত কিছুই এনেছি, তো সেগুলো সাজিয়ে নিচ্ছি। এইবারেতে মশলার প্যাকেটটা খালি করে নেব। এই জায়গাটার মধ্যে সমস্ত মশলাগুলো, এই মশলাগুলো দিয়েই এখন এই যে কদিন আমাদের থাকবে গনু, 10-11 দিন কন্টিনিউ এই মশলাগুলোকে ইউজ করব, এখানেই রান্না করব। আজকে তো উপোস আমার, আজকে 3টে থেকে চতুর্থী পড়েছে, 3টে থেকে উপোস করেছি, কাল সন্ধে পর্যন্ত কন্টিনিউ এটা থাকবে ফাস্টিংটা। তারপরে পুজো সেরে চতুর্থী ভাঙলে তারপরে কিছু মুখে দেব। এগুলো সেই জন্য এখন গুছিয়ে রেডি করে নিচ্ছি, ভোর রাত্রির থেকে রান্নাও তো করতে হবে। মশলাগুলো রেডি করে, মশলাগুলো সমস্ত বের করে নেওয়ার পরে আরও যা কিছু পুজোর থাকে গনুকে চড়ানোর জন্য, তিলের নাড়ু, নারকোলের নাড়ু, তারপরে কাজু, কিশমিশ, শুকনো নারকোলের জায়গাগুলো। একটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার আজকে কিনে এনেছি, আর একটা জাগ প্রদীপও এনেছি। এই কদিন ধরে এই জাগ প্রদীপ কন্টিনিউ ননস্টপ আমার জ্বালানো থাকবে বাড়িতে। আর ভাণ্ডারটা এই জন্য এখানে বের করছি যে গনুর কাছে রেখে এই ভাণ্ডারটাতে আমি গনুর আশীর্বাদ চেয়ে নেব, যাতে গনু আমার এই ভাণ্ডারটাকে সমৃদ্ধ করে দেয়। এটাই আমার বিশ। দুটো নারকেল এনেছি, সে দুটো বের করে নিলাম। এর মধ্যে একটা নারকেল ঘটে বসাবো, আর একটা নারকেল পুজোতে ব্যবহার করব বা রান্নাতে ব্যবহার করব, সেগুলোকেই বের করে নিলাম। এইবারে গনুর সামনে ঘরটা পাততে পারিনি, এখন ভোরবেলাতে পাতবো। তো জাগ প্রদীপ তো জ্বালিয়ে দিয়েছি, আর পান, নৈবেদ্য, ফল এগুলো সাজিয়ে ধূপ কর্পূর জেলে মন দিয়ে, মনের শান্তিতে আমি আমার গনুর আরতি করে নিচ্ছি। বাচ্চারা সব ওই ঘরেতে রয়েছে, সে ফোন নেই। আর ঈশ্বরের সাধনা বা ঈশ্বরের আরাধনা আমার মনে হয় যে যত নিভৃতে করা যায় ততই আমাদের মনটা স্যাটিসফাই হয়। ওম গণপতে নমঃ এই মন্ত্র বলে গনুকে স্মরণ করে, আর মন্ত্র কি, মন্ত্র থেকেও বড় কথা হচ্ছে যে ঈশ্বরকে মনের ভালোবাসা দিয়ে তাকে আপন করে নিতে হয়। আমার মনে হয় যে যার যে ইষ্ট তার সঙ্গে তার একটা সম্পর্ক বন্ধনে বেঁধে নিলে তাহলেই সেখানে ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়। তাই মন ভরে আমি এখন আরতিটা করে নিচ্ছি গনুর। আরতি করে নিয়ে যতক্ষণ কর্পূর জ্বলছে ততক্ষণ তো আরতিটা করবই, যতক্ষণ না মন ভরে ততক্ষণই আমি আমার গনুর আরতি করি। গণপতি বাপ্পার যে মূর্তি, তার পাশে যে ছোট সিংহাসনে বসে রয়েছে, সেই আমার ঘরের সবসময়কার গনু। তো গনুর থালাটা খালি আছে, তা সেই জন্য আমি থালাটাতে একটু মাখন, ফল মিষ্টি দিয়ে আর জল দিয়ে থালাটাকে সাজিয়ে নিলাম। এই যে আমি এখন বসে তোমাদের সাথে গল্প করছি, এখন বাজে ভোর 3:15, 3:17। এত গনুর কৃপা যে এই সময় আমার চোখে ঘুম ধরে না, মানে ঘুম আসে না, কোনো টায়ার্ডনেস থাকে না, বরং আরও ভাবছি যে এবার রান্নাটা শুরু করে দিই।
মন ভরে গনুর পুজো করে পুজো সমাপ্ত হলো আমার। প্রণাম সেরে হ্যালো ভিউয়ার্স, এখন যেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু চতুর্থী যেহেতু আজকে পড়ে গেছে, আজকে বিকেল 3টে থেকে চতুর্থী পড়ে গেছে এবং কালকে সন্ধে পর্যন্ত থাকছে। তো এখন এবার রাত জেগে আমি ঠাকুরের ভোগের ব্যবস্থাটা করব। আর এই মুহূর্তে শুধু এইটুকু আয়োজন করেছি। সকালবেলাতে কালকে ভোরবেলাতে আরও ঘট পাতাপাতি এগুলো সমস্ত রয়েছে, ভোগ দেওয়া রয়েছে, কিন্তু চতুর্থী পড়ে গেছে বলে আমি গনুকে একটু ফল মিষ্টি দিয়েই গনুর পুজোটা সেরে নিলাম। তো এই হচ্ছে আমার গনু, আমার ঘর জোড়া, আমার ঘর আলো করা গনু। আমাদের কাছেও আমাদের মতনই আমাদের ফ্যামিলি মেম্বার, এবং এটা আমরা মনে করি এটা আমার গনুরই সংসার।